৮ বছরে ক্ষতিপূরণ পায়নি সাতক্ষীরার তালার পাখিমারা বিলের জমির মালিকরা। তারা বলছেন, কপোতাক্ষ নদের নাব্য রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ দেননি তাদের। এতে জমি দখলে নিয়ে সেখানে আবারও ধান ও মাছ চাষ করছেন ক্ষতিগ্রস্তরা। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়নে ৬০ লাখ মানুষ উপকৃত হয়েছেন। জমি দখলে আবারও নাব্য হারাচ্ছে কপোতাক্ষ নদ। দেখা দিয়েছে জলাবদ্ধতার শঙ্কা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কপোতাক্ষ নদের নাব্য রক্ষা এবং জলবদ্ধতা নিরসনে সাতক্ষীরা, যশোর ও খুলনার সংযোগস্থলের পাখিমারা বিলে টাইডাল রিভার ম্যানেজমেন্ট টিআরএম বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা হয় ১,৫৬২ একর জমি। ২০১৫ সালে জুলাই থেকে এই কার্যক্রম চলে ২০২১ সাল পর্যন্ত। দীর্ঘ এই সময়ে জমির মালিকরা জমি ব্যবহারে কোনো সুযোগ পাননি। ক্ষতিপূরণ দেওয়ার দাবি জমি মালিকদের। অলরেডি আমাদের কপোতাক্ষ নদে ব্যাপক পলি জমছে। এটা কপোতাক্ষ নদ বন্ধ হবে এবং এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। জোয়ারের পানি উঠতো এবং নামতো, এই কারণের জন্য নদীর নাব্যতা ফিরে পেয়েছিল। আমাদের এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ বেঁচে গিয়েছিল। খাল কাটা হয়েছে, এবার আমাদের এই ঘর বাড়ি জায়গা জমি গোরস্থানা সব এই টিআরএমের ভিতরে চলে গেছে। এখন আমাদের ক্ষতিপূরণ দিতে চাইছিল, ক্ষতিপূরণ দেয়নি। তবে হাজার হাজার মানুষের উপকার হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। এখন আমাদের যদি এই ক্ষতিপূরণ দেয় সরকার, আমরা এখন থাকি একটা পল্লীতে, আমাদের কারোর কোনো জায়গা জমি নেই। জমির মালিক যারা, তারা কোনো টাকা পয়সা কিছুই পায়নি। ২ বছর টাকা আপনারা হয়তো দিয়েছেন, কিন্তু তা আমাদের সেই জমির কাগজপাতিতে আমাদের তা শোধই গেছে, আমাদের কারোর কোনো কাজেই লাগেনি। পানি কমিটি ও সুশীল সমাজের নেতারা বলছেন, টিআরএম প্রকল্প নদ নদীগুলো ফিরে পেয়েছে নাব্য। দ্রুত প্রকল্পটি আবার চালু না হলে নাব্য হারাবে কপোতাক্ষ নদ। চরম দুর্ভোগে পড়বে স্থানীয়রা। বকেয়া টাকা এবং বর্তমান হারিয়ার টাকা দিয়ে এই কপোতাক্ষের এই টিআরএম চালু করে এই এলাকায় ৬০ থেকে ৭০ লক্ষ মানুষের জীবন ফিরিয়ে আনার জন্য দাবি রাখছি সরকারের প্রতি। যা বিগত সরকার এই টাকাগুলো না দেওয়ার কারণে এই জমির মালিকগুলো ৬০০০ বিঘা জমির মালিকগুলো আজকে অনাহারে অর্ধাহারে থাকে। ক্ষতিপূরণের অর্থ আদায়ে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগের কথা বলছে জেলা প্রশাসক। যেহেতু তাদের জমি এখানে ব্যবহার করা হয়েছে, তো ক্ষতিপূরণ পাওয়াটা তাদের একটা ন্যায়সঙ্গত অধিকার আছে এবং সে অধিকার কি করে আসলে আমরা এস্টাবলিশ করতে পারি, তো সেজন্য আমি আমার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করব। জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ নির্ধারিত হয়েছিল ৪০,৪৬,৯১২ টাকা। প্রথম ২ বছর কিছু অর্থ দিলেও পরবর্তী ৪ বছরের ২৯,৮৮,৭৪,১৪৮ টাকা এখনো বকেয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক।